বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত নীরব সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা। সেই ফাতেমা বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে ছিলেন। ফাতেমা বেগম শুধু একজন গৃহকর্মী ছিলেন না, দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সঙ্গী হিসেবে থেকেছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফরে খালেদার প্রতিটা মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। আজকের এই ভিডিওতে আমরা এই নীরব যোদ্ধার এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো এখনও কেউ বলেনি। ভিডিওতে আপনি ফাতেমার কিছু না বলা কথা জানবেন, যে আপনাকে মুগ্ধ করবে। এছাড়া শরীফ ওসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে থাকছে আরও এক গা হিম করা তথ্য, যেটা জানলে আপনি আঁতকে উঠবেন। কারণ ওসমান হাদির খুনির মোবাইল লোকেশন অনুযায়ী পুলিশ তার সবশেষ অবস্থান পেয়েছে ডিওএইচের একটি বাসায়, যে বাসাটি একজন ব্রিগেডিয়ার জেনারেলের। বুঝতেই পারছেন ফয়সালকে নিয়ে কত বড় গেম খেলছে প্রশাসন। তাই সব কিছু জানতে ভিডিওতে লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত থাকার অনুরোধ রইল। খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে হয়তো বায়োপিক বানানো হবে কখনো, কিন্তু সেই বায়োপিকে ফাতেমা বেগমের ঠাঁই হবে কি না কেউ জানে না। কিন্তু অবশ্যই খালেদা জিয়ার পাশাপাশি ফাতেমা বেগমকেও প্রাসঙ্গিক করে তোলা উচিত। মানুষের মাঝে ফাতেমার গল্পটাও তুলে ধরা উচিত। কিভাবে ভোলা থেকে আসা এক নিম্নবিত্ত তরুণী স্বামীহারা এক নারী হয়ে উঠেছিলেন দেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর। খালেদা জিয়ার একটা ছবি আছে 2014 সালের এক পাক্ষিক নির্বাচনের আগে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলছে। তখন প্রশাসনের তরফ থেকে বালুর ট্রাক দিয়ে তার গুলশানের বাসার সামনে প্রতিবন্ধকতা তৈরি করা হলো। পল্টনে জনসভায় যাওয়ার জন্য খালেদা জিয়া বাসা থেকে বের হবেন, কিন্তু তাকে বাসা থেকে বের হতে দেবে না পুলিশ। তখন খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপি নেতাকর্মীদের সাথে গেটে কয়েক দফায় ধস্তাধস্তি হয় পুলিশের। খালেদা জিয়ার সেই পরিস্থিতিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ফাতেমা। তখন তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ফাতেমা বেগম। ধাক্কাধাক্কির মধ্যে তার পুরো মনোযোগ ছিল খালেদা জিয়ার দিকে। তার ম্যাডামের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ওই 5-10 মিনিটের সময়টা আসলে ফাতেমার সারা জীবনের গল্প বদলে দেয়। 2009 সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করেছেন ফাতেমা। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারিয়ে এই 2 সন্তানের জননী ঢাকায় এসেছিলেন কাজের খোঁজে। ঠাঁই হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বাসায়। সেই থেকে শুরু এই বছরের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত গত 16 বছর ধরে তিনি খালেদা জিয়ার ছায়াসঙ্গী। খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখন ফাতেমা ছিলেন তার পাশে। খালেদা জিয়া যখন জেলখানায় গিয়েছিলেন তখনও তিনি স্বেচ্ছায় কারাবরণ করে নিয়েছিলেন, বেছে নিয়েছিলেন বন্দি জীবন। এমনকি কোভিডের সময় খালেদা জিয়া যখন করোনায় আক্রান্ত হয়েছেন তখন ফাতেমা জীবনের রিস্ক জেনেও তাকে ছেড়ে যাননি, এক মনে সেবা করে গেছেন। আবার এবছর খালেদা যখন লন্ডনে চিকিৎসার জন্য গেছেন, ফাতেমা তখনও তার পাশে ছিলেন। জিয়ার জন্য তিনি মুক্ত আকাশ ছেড়ে 4 দেয়ালের ভেতরে স্বেচ্ছায় কারাবরণকে বেছে নিয়েছিলেন। এই ত্যাগটাকে আপনি বেতন বা টাকার অঙ্ক দিয়ে মাপতে পারবেন না কখনোই। আজকে তারেক রহমান তার মাকে হারিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সবচেয়ে বড় নেতাকে হারিয়েছে। দেশের মানুষ হারিয়েছে আপসহীন এক নেত্রীকে। ফাতেমা বেগম কি হারিয়েছেন সেই খোঁজটা হয়তো কেউ রাখবে না আজ। ফাতেমা নিজেও হয়তো তার শূন্যতার কথা বলতে যাবেন না কাউকে, কারণ ফাতেমা বেগমরা স্বজন হারানোর বেদনাকে বিক্রি করতে পারেন না। তাদের বেদনা ভীষণ ব্যক্তিগত। গত 16-17 বছরে খালেদা জিয়া অনেক দুঃসময়ে পাড়ি দিয়েছেন। জিয়া পরিবারও খুব খারাপ সময় পার করেছে। ফাতেমা বেগমের মতো মানুষেরা সেই দুঃসময়ে লয়ালিটির সর্বোচ্চ প্রমাণ দিয়েছেন। আমার মতো আপনারাও জানেন, ইতিহাস এই মানুষগুলোকে মনে রাখবে না। বিএনপি ক্ষমতায় গেলেও ফাতেমা শত শত কোটি টাকার মালিক হবেন না। তাই ফাতেমাদের গল্পগুলো জানা জরুরি। ফাতেমা বেগমদের গল্পগুলো বলাও ওই জন্য জরুরি। খোঁজ নিয়ে জানা গেছে ফাতেমা নাকি ম্যাডামের সুখে বারবার মূর্ছা যাচ্ছেন, তার কথা বলার শক্তি নেই। ফাতেমার 2 মেয়ে এখন থেকে সেবা যত্ন করছেন। কঠিন সময়ে শুধু শারীরিক পরিচর্যা নয়, একজন কেয়ার গিভার হিসেবে ফাতেমা খালেদা জিয়াকে মানসিক ও আবেগিক সমর্থন জুগিয়েছেন, যা দ্রুত আরোগ্যের জন্য অত্যন্ত জরুরি। দুঃসময়, কঠিন রোগসুখ কিংবা বন্দিত্বের মুহূর্তে ফাতেমা নীরবে নিঃস্বার্থভাবে ছায়ের মতো ছিলেন বেগম খালেদা জিয়ার পাশে, যা পারেনি খালেদা জিয়ার পুত্রবধূ বা কোনো রাজনৈতিক নেতা।
কথাটি আবেগী হলেও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছেন ফাতেমা অথবা তার পরিবারের কাউকে যেন ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। কেউ কেউ আবার দাবি তুলেছেন ফাতেমার জন্য এমন কোনো ব্যবস্থা তারেক রহমান করেন যেন বাকি জীবন আরামে কাটাতে পারেন ফাতেমা। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ফাতেমাকে কি বিএনপির উচিত নয় বড় কোনো ধরনের আর্থিক সাহায্য করা? এখন থাকছে আরও একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। উসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ। ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন, কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাই নেই, সে মিথ্যা বলছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দিয়ে খেয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা? আজ আমরা উন্মোচন করব ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ঘটনার পেছনে আরও ঘটনা রয়েছে গভীরে। ডিসেম্বরের 13 তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর জুহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি সেরে ফেলেছিল। খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তে এন্ট্রি নেয় জুলকারনাইন সায়ের। হঠাৎ করে এই কাহিনীর মোড় ঘুরে যায়। যমুনা টেলিভিশন অন্যদিকে ডাইভার্ট করে ঘটনা। এরপর ডিএমপি নাটক করে জানালো বেনাপোল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ। পরে দেখা গেল সেটাও মিথ্যা, আসলেই কাউকে গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে। গতকাল জুলকারনাইন সায়ের দলের নাজমুস সাকিব আরও একটা ভিডিও ছাড়ল, আর আজ ফয়সাল নিজেও একটা ভিডিও ছাড়ল। এই টাইমিং কি কাকতালীয়? মোটেও না। সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছে। সবাই মুখে কুলু বেটে বসে আছে, কারণ ঘটনার ভেতরেও চলছে আরও ঘটনা। সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন, খুনি দেশে আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে। ফয়সালের ভিডিওটা যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন যে সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেননি, সে খুব কৌশলে ওসমান হাদির চরিত্রের উপর আঘাত এনেছে। সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলছে, সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প বলছে। কেন? একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন? কারণ খুনি এবং তার মাস্টারমাইন্ডরা জানে হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনা। তরুণরা তাকে আইকন মানে। শুধু তরুণরা কেন, একদম শিশু থেকে বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে। তার কবরে গিয়ে অঝরে কাছে। তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে সে তো ঘুষ কারবার করত, সে তো পলিটিক্যাল প্রোডাক্ট। উদ্দেশ্য পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা নয়, হাদির প্রতি মানুষের শ্রদ্ধা আবেগ ধ্বংস করা। খুনি এখনও মিশনে আছে। সেই মিশন হলো ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বা চরিত্র হনন। এই স্ক্রিপ্টটা অনেকটা তামিল সিনেমার মতো। ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না, তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কামানোর চেষ্টা করে। সবাইকে সতর্ক করে দিচ্ছে সামনে আরও ভয়ঙ্কর কিছু আসতে পারে। তাই সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।